বিচক্ষণ মানবের কাছে সংসার, ছায়াবাজি বিনে ভাই কিছু নয় আর। যুগে যুগে জগতের অধিবাসীগণ, কোথায় চলিয়া যায় আসের নূতন। এ সংসার পর তারে ভেব না আপন, ঠিক জানো কুহুকিনী রমণী মতন। যুগে যুগে ধরিতেছে নব নব স্বামী, ভাবিয়া চিন্তিয়াই বুঝিয়াছি আমি। হে ভাই দুনিয়া কারো সঙ্গে নাহি রবে, ভবের মালিক সহ বাঁধ মন সবে। সংসারের রাজ্য ধনে করোনা নির্ভর, তব সময়ে জগতে ছিল বহু নর। পালিয়া তা সবে পুণ্য করেছে নিধন, তাদের কোনই চিহ্ন নাহি তো এখন। চুয়াহান গেরাতান কোনার জানে পাক, চেবার তাকতে মুরদান চেবার রয়ে থাক। যখন বাহির হবে পবিত্র পরাণ, সিংহাসন কিংবা মাটি দেখিবে সমান। এ জীবন কাল তব বরফের মতো, কমিতে কমিতে ক্রমে হয়ে যাবে গত। যেদিন চলিয়ে যাবে ক্ষণকাল পরে, রবে শুধু কর্মফল চিরদিন তরে। পরিবার আছে যাহা করো হে এখন, কিছুই হবে না করা আসিলে মরণ। উপস্থিত সম্মানিত মুসলমান ইকরাম তথা ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, সর্বাগ্রে চরম প্রশংসা জ্ঞাপন করি সেই বিশ্বপতি মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যার অসংখ্য নিয়ামত রাশি আমরা প্রতি মুহূর্তে ভোগ করছি। নিয়ামত সমূহের উল্লেখযোগ্য নিয়ামত দয়া রহমত আজকের এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গাতে উপস্থিতি, বলুন আলহামদুলিল্লাহ। এই কথা যে ব্যক্তিত্বের মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি, তিনি হলেন জগৎগুরু, বিশ্বখ্যাত মহাপুরুষ, মহাবিপ্লবের মহান নায়ক, শান্তির অগ্রদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি না আসলে আমরা পশু প্রাণী জন্তু জানোয়ার হয়েছিলাম। আমাদের পূর্বপুরুষরা আমরাও ধারাবাহিকভাবে সেই জন্তু জানোয়ারই থাকতাম, কিন্তু মানুষ হয়েছি, মানুষের পরিচয় দিতে পেরেছি, মনুষ্যত্ব অর্জন করতে পেরেছি ওই ব্যক্তিত্বের মাধ্যমে। সেই জন্য আমাদের প্রতিটি মুসলমানের নৈতিক কর্তব্য হলো তার নাম শুনলেই, তাকে স্মরণ করে নাম শুনলেই কমপক্ষে সংক্ষিপ্ত দুরূদ পাঠ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি অসংখ্য দরুদ রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবায় যে কয়েকটা আয়াত খুতবায়ে মাসনুনার সঙ্গে পড়েছি, তারপরে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম দুটি আয়াত পাঠ করেছি। সময় খুব সংক্ষিপ্ত সংকীর্ণ, আয়াতকে সামনে রেখে বিশ্লেষণ করার সময় নয়। মুখ্য পয়েন্ট বলতে চাইছি, মুখ্য পয়েন্টে উপস্থাপন করার প্রয়াস করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, শোনো মানুষ, তোমাদের মধ্যে বিভিন্ন শ্রেণীগত মানুষ আছে, বিভিন্ন প্রকারের মানুষ আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন মনোমানসিকতার মানুষ আছে, বিভিন্ন রূপরেখার মানুষ আছে, আছে না? রূপরেখার দিক দিয়ে কারোর সঙ্গে কারো মিল নেই, কণ্ঠস্বর মিল নেই, আছে কি নেই? এসব জিনিস তো আল্লাহ চিত্র ফুটে উঠবে মানুষের হৃদয় করতে। আল্লাহ একজন শক্তিধর মহাপরাক্রমশালী চরম শক্তিমান একজন সৃষ্টিকর্তা আছেন, যার নাম আমরা বলি আল্লাহ। অন্যান্য অনেক নাম আছে, গুণাবলী নাম, কিন্তু ব্যক্তিগত ভাবে সবটার নাম হলো আল্লাহ। আল্লাহ বলে আমরা ডাকি। অন্যান্য ধর্মের লোক আপনার ধর্মের ভাষাতে ডাকে, গড বলে, ঈশ্বর বলে, আপনার যা কিছু বলে ওরা বলে, কিন্তু শাব্দিক দিক দিয়ে মানে গম্ভীর্য অর্থ হচ্ছে মহান আল্লাহ, যিনি নিজে এসেছেন, নিজের হাতে সবকিছু রাখেন, আদি অন্ত তারই হাতে, তিনি সর্বশক্তিধর। তো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যারা মানুষ হয়ে
তার প্রদত্ত নীতিমালা পালন যদি না করি তাহলে সেটা মানুষ নয়। আকার আকৃতিতে মানুষ হতে পারে, নীতি নৈতিকতার দিক থেকে মানুষ নয়। কারণ মানুষকে যে আল্লাহ নিজ শক্তিতে নিজ ক্ষমতায় সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছে এটা সর্বজন বিদিত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানবকে আমি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহকে ডাইরেক্ট এক বলে মেনে ইবাদত করার লোক খুব কম আছে, আমাদের মুসলমানদের মধ্যেও খুব কম আছে। কেন? মুসলমানদের মধ্যে যারা একমাত্র মহান আল্লাহকে সরাসরি ডাকে, সরাসরি আল্লাহকে ডাকে, মাধ্যম দিয়ে নয়, মাধ্যম দিয়ে ডাকলে মুসলমান আছে, আছে না? যারা পীর পুজো মাজারে যায় এরাও এদের মধ্যে, আর ওই যারা মূর্তি পূজা করে তাদের মধ্যে কোনো তফাৎ নেই। এরা যতই দাবি করি আমরা মুসলমান, আমাদের করে আমার কাপের টাপের বলে না। চোরের মায়ের গলা বড় একটা কথা আছে, ঠিক যারা আমরা হাদিস কোরআনকে মানি, ডাইরেক্ট মহান আল্লাহ বলছেন উদুনি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো ডাইরেক্ট। মাধ্যমটা কি? সাদাকা, দাম ফেরত, দোয়া, দোয়াই ডাকা, চর্চা করা। তো সেই মহান আল্লাহকে আমরা প্রতিটি সৃষ্টির ভিতরে খুঁজে পাবো আমরা যদি চিন্তা ভাবনা করি। তাহলে সেই চিন্তা ভাবনা না করে মানুষ পথভ্রষ্ট হয়ে তাদের পদস্খলন ঘটে, আর যার তার সামনে গিয়ে যাত্রা করে, প্রার্থনা করে। এটা মানুষের পরিচয় নয় বা পণ্ডিতের পরিচয় নয়। যে মানুষ তোমরা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের আছো, দাবি করো, তোমরা বলো অমুক পণ্ডিত, বিচক্ষণ, চতুর, চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, এর বিভিন্ন রকমের আখ্যা দিয়ে থাকি বিভিন্ন মানুষকে। যে মানুষরা খুব ধন উপার্জন করতে পারে, মানুষকে বিভ্রান্তিতে ফেলতে পারে, ঠকাতে পারে, এরকম চতুর চালাক না, বিশ্লেষণ করার সময় খুব কম। আয়াতে আল্লাহ বলছেন চতুর চালাক কে, কে পণ্ডিত, কে বিচক্ষণ, কে বিজ্ঞান বুদ্ধিমান। আল্লাহ এই আয়াতে বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় নিশ্চয় আল্লাহর আসমান ও জমিন, আকাশ ও পৃথিবীর সৃষ্টির ভিতরে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, আর দিনের রাতের আগমন প্রস্থানের ভিতরে, দিন রাতের আবর্তন পরিবর্তন হয়, সূর্য উদয় হয়ে আবার ডুবে যায়, আকাশ ভরা তারকার আছে নিহারেকা পুঞ্জ ভেসে ওঠে সন্ধ্যাবেলাতে, আবার সকাল হতে হতে হারিয়ে যায়। দিন কখনো ছোট হয়, রাত কখনো ছোট হয়, দিন আবার কখনো বড় হয়, রাত কখনো বড় হয়। এই যে আবর্তন পরিবর্তন, এইগুলিকে চিন্তা ভাবনা করলে তোমরা আমাকে পেয়ে যাবে। যারা জড়বাদী বস্তুবাদী, তাদের দাবি হলো দেখতে পাওয়া যায় না জিনিসটাকে, তার অস্তিত্ব কি করে মানা যাবে? ওই বন্ধুরাকে মানা যাবে। তুমি যে বলতে আছো না দেখা গেলে কেমন করে বিশ্বাস করা যায়? অর্থাৎ দাঁত ভাঙা জন্ম হলে এটাই, তোমার বাপ মা যখন তোমাকে জন্ম দিয়েছিল, মায়ের সঙ্গে তোমার বাবার যখন মিলন হয়েছিল, তার বিনিময়ে তুমি জন্ম লাভ করেছো, তখন তো তোমার বাপ যখন মাকে দেখলে আমার বাপ মায়ের মিলনের ভিতরে আমি জন্ম নিয়েছি, তবে বলতে পারবে না। তাহলে বাপকে আমি বিশ্বাস করে অযুক্তি কথা, দেখলে যে বিশ্বাস করতে হয় তা নয়। অনেকে জিনিস দেখা যায় না, অনুভূতির ভিতরে ওদের গ্রহণ করতে হয়। হাওয়া বায়ুমণ্ডলে প্রবাহিত আছে, দেখা যায়? দেখা যায় না। কিন্তু আমি কি আমাদের আছি? আমার ভিতরে শ্বাস প্রশ্বাস হচ্ছে, বায়ুমণ্ডলী আছে, বাতাসে গাছপাতা লড়ালড়ি করছে, হিলাডোলা করছেন, এসব দেখে তুমি আরে অনুভব করছি, কিন্তু বাতাসের রং রেখা, রূপরেখা দেখা যায় না। এরকম অনেক কিছু আছে, বিশ্লেষণ করার সময় দরকার। যাই হোক, না দেখে অনেক কিছু বিশ্বাস করা যায়, কেন? তার আলামত দেখে, তার নিদর্শনাবলী দেখে। তো আল্লাহ যে একজন আছেন, সত্যি আমাকে সারা বিশ্ব জাহানকে সৃষ্টি করেছে, সেই মহান আল্লাহর সৃষ্টির ভিতরে মানুষ যদি গবেষণা করে, চিন্তা ভাবনা করে, তাহলে আল্লাহর সত্তা তার হৃদয় পথে দিবালোকের মতো প্রতিভা পেয়ে যাবে। একজন এই বিশ্ব জাহানকে পরিচালনাকারী আছে, যার নাম হলো আল্লাহ। আসমান জমিনের সৃষ্টির ভিতরে নিদর্শনাবলী আছে কাদের জন্য?
যারা জ্ঞানবান, উলুল আলবাব, যারা বিচক্ষণ, যারা জ্ঞানবান। এবার জ্ঞানবানের ডেফিনিশনটা কি আল্লাহ পরে বলছেন। তার আগে একটি কথা বলি, আসমান জমিনকে সৃষ্টি করার ভিতরে নিদর্শন কেন আছে চিন্তা করা যাক। চিন্তা করে যারা গবেষণা করে তাদের জন্য, যারা জ্ঞানবান তাদের জন্য। আসমানে সূর্য আল্লাহ তৈরি করেছে, আসমান থেকে বিদেশ আল্লাহ তার করে রেখেছে, যে আসমানের কত আয়তন, কত কিলোমিটার আছে, কত বর্গমাইল আছে। জমিন আসমান কোন বিজ্ঞানের বাপের ক্ষমতা হয়নি যে এত বর্গমাইল সারা বিশ্ব জাহান থেকে আসমানটা। এত বড় আসমান বিনা খাম্বায়, বিনা স্তম্ভ আল্লাহ তার করে রেখেছেন। এই গান কানওয়ালা কি একটা সত্তা নেই? নিশ্চয়ই সেই সত্তার নাম হলো আল্লাহ। এবং আসমানে চন্দ্র, সূর্য, নক্ষত্র এসব হিসেবে আছে, এদের মধ্যে সামঞ্জস্যশীলতা আছে। হ্যাঁ, অমিল গরমিল কিছু নাই, অসম্মতি কিছু নাই। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। ও নাস্তিক, যারা বিশ্বাস করতে চাও না, আমার সৃষ্টির দিকে তুমি দৃষ্টি নিবদ্ধ করো, আমার সৃষ্টির দিকে তাকাও। আসমানকে কমপক্ষে একটু আসমানের দিকে তাকাও। যদি তাকাও দেখতে পাবে না আমার আসমানে কোনো ছিঁড়া নাই, কোনো ফোঁটা নাই, কোনো ফাঁকা হয় না, কোনো চিড়ি ধরে না। হাজার হাজার লাখ লাখ বছর ধরে দাঁড়িয়ে আছে, সংস্কার করার দরকার হয় না। 10 ফিটের একটা ছাদ খান করবে, ঘর তৈরি করবে, দেয়াল নাহলে হবে না, আপনাদের খুঁটি খাম্বা নাহলে হবে না। হবে কি পারে? আর যত মজবুত মাল মেটালে তৈরি করুন, 50 বছর 100 বছর ফাটে যায়, চিড়ে ধরে। কিন্তু আল্লাহর আসমান দেখো তোমরা, ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। হে নাস্তিক, দেখো না আসমানের দিকে, বারবার তাকাও, তোমার চক্ষু লজ্জিত ফিরে আসবে। খুব ঠান্ডা খাদ্য নদী খুঁজে বেড়াও, ওটা ফোটা ফাটা আছে কিনা দেখতে পাবে না। তোমার চোখ লজ্জিত ঘুরে আসবে না, কোনো দোষ পেলাম না। হ্যাঁ, এর ভিতরে আল্লাহকে পাওয়া যাবে। আকাশে আল্লাহ তৈরি করেন, সূর্য তৈরি করেন, ভাসমান সূর্য নক্ষত্র সব হিসেবে আছে। আমাদের মাথার উপরে দৃশ্যমান আসমান, তার নিচে সব সূর্য নক্ষত্র হিসেবে আছে। প্রত্যেকটা আপন আপন গতিপথে চলতে আছে, কারোর সঙ্গে কারোর সংঘর্ষ হয় না। এবং একটা সঙ্গে এমন মিল আছে যে তাদের কোনো অসঙ্গতি আছে না। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। দুনিয়াতে যত আল্লাহ মাখলুকাত সৃষ্টি করেছেন, তুমি দেখতে পাবে না একটা সঙ্গে একটা অসঙ্গতি আছে, মিল আছে বটে, অমিল কিছু নেই। অতএব এইগুলি ঘিরে যারা চিন্তা ভাবনা করে, তাহলে তারা আমাকে পেয়ে যাবে। তারা কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম। যে লোকেরা আল্লাহকে জিকির করে, স্মরণ করে চলে, সর্বাবস্থায় মহান আল্লাহকে স্মরণ করে থাকে। চলতে স্মরণ করে, বসে থাকলে স্মরণ করে, দাঁড়িয়ে থাকলে স্মরণ করে। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম। চলতে ফিরতে, উঠতে বসতে, শয়নে সকলে সব স্মরণ আল্লাহকে জিকির করে, স্মরণ করে, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে। এরাই হলো জ্ঞানবান। ভোট থাকলে জ্ঞানবান হয় না, বিশ্ব সৌন্দর্যের বেকারি হলে জ্ঞানবান হয় না, মানুষকে ঠকাতে পারলে জ্ঞানবান হয় না, বিশাল পাণ্ডিত্য অর্জন করলো, প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর হয়ে গেল, পণ্ডিত হয় না, জ্ঞানবান নয়। আল্লাহর নিয়ামতকে প্রতি মুহূর্তে ভোগ করা আছে, আল্লাহকে উপেক্ষা অবজ্ঞা করে, সে একটা ক্রীড়া পোকা চাইতে নিকৃষ্ট আল্লাহ দৃষ্টিতে। সে মানুষ নয়, পশু প্রাণী চাইতে নিকৃষ্টতম। কেন? পশু প্রাণী তো আল্লাহকে স্মরণ করে। এসব বলিলে মা বিশ্বমাতে মাতুলা, আসমান জমিনে যত সৃষ্টিকুল আছে সব কিন্তু মহান আল্লাহ তসবিহাত মাহাত্ম পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ জিকির করে। অথচ মানুষকে সারা পৃথিবীর অসংখ্য মাখলুকাতের শ্রেষ্ঠত্ব মতান্তর সৃষ্টি করেছেন, সেই মানুষের ভিতরে কিছু মানুষদের আল্লাহ করে না, তারা পশু প্রাণীতে নিকৃষ্ট প্রমাণিত হবে কিনা? হ্যাঁ, কুকুর, বিড়াল, শুকুর আর ছোট ছোট নবীক্ষণ যন্ত্রে দেখাই দেবে এমন মাখলুক আছে, দৃশ্যটা আসে না, চোখে আসে না, যন্ত্রতে দেখতে হয়। ওরা আল্লাহ প্রশংসা জ্ঞাপন করে, আল্লাহ জিকির করে। আর মানুষকে এত নিয়ামত দেওয়ার পরেও, এত সুন্দর তার গঠন, কাঠামো, জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিদ্যা দিয়ে সৃষ্টি করার পরেও যদি আল্লাহ না মানে,
বিশ্বাস না করে, তার প্রদত্ত নীতিমালা বাস্তবায়িত না করে, তাহলে নিশ্চয়ই সে জন্তু জানোয়ার চাইতে নিকৃষ্টতম। পশুতে সমনার বহু ভালো নয়, পুরো পশুর চেয়ে খারাপ নিশ্চয়। খাওয়ার সময় না কিছু না জানে, পশুতে ভালো বলেছে তাহারে মানে। মানে কি, পশু জানোয়ার তো খায়, পায়খানা পেচ্ছাপ করে ঘুম পাড়ে, আর মানুষ হয়ে যদি ওই ঘুম পাড়িতে সব পায়খানা করে কিন্তু আল্লাহ জিকির না করে, এটা মানুষের পশু প্রাণী সে জানো, পশু প্রাণীও আল্লাহ জিকির করে, পশু প্রাণীও আল্লাহকে মানে। আরে মানুষ আল্লাহকে মানবে না, সে জন্তু জানোয়ার পশু প্রাণী চাইলেও নিকৃষ্টতম। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আসমান জমিনের সৃষ্টির ভিতরে এরা চিন্তা ভাবনা করে। কারা এরা? কারা? উলুল আলবাব যারা, জ্ঞানবান যারা, বুদ্ধিমান যারা, তারা ওই পশুর মধ্যে খাওয়া আর করার ভিতরে থাকে না, বরঞ্চ আল্লাহর মাখলুকাতের চিন্তা ভাবনা করে। আসমান জমিনের সৃষ্টির ভিতরে চিন্তা ভাবনা গবেষণা করে। গবেষণা করতে করতে একবার মাথা হেড করে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, তুমি এতগুলি জিনিসকে, এত আসমানে হাজার হাজার লক্ষ লক্ষ নিহারিকা পুঞ্জের সমাহার, সূর্য নক্ষত্র চলছে পরিপথে, সংঘর্ষ সংঘাত হয় না, এত সুন্দর সুসজ্জিত করেছ আসমানকে, জমিন দ্বারা চলাচলের জন্য উপযুক্ত করে দিয়েছ, এর সাথে বেকার সৃষ্টি করে দিই, হ্যাঁ, অর্থহীন ভাবে সৃষ্টি করে নেই, উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করে নেই। এই সৃষ্টি তোমার নিশ্চয়ই উদ্দেশ্য কি আছে? উদ্দেশ্য ব্যক্ত করে আল্লাহ পাক ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল জামিয়া, ওই বিশ্ব শক্তিধর আল্লাহ, যে আল্লাহ হে বিশ্বের মানব জাতি, তোমাদের জন্য যা কিছু আল্লাহ সৃষ্টি করেন তোমাদের উপকারের জন্য। আসমান সূর্য নক্ষত্র নিহারিকাপুঞ্জ, জমিনে অসংখ্য আপনার মাখলুকাত, পশু পাখি প্রাণী মানব জনম যত কিছু আছে সব কিছু থেকে মানুষ উপকার হাসিল করে। সেই জন্য আল্লাহ বলছেন, মানুষ ছিল না আমাকে তোমার উপকারের জন্য, তোমার ফায়দার জন্য, তোমার কল্যাণের জন্য আমি সবকিছু সৃষ্টি করেছি। অতএব এই আল্লাহর সৃষ্টি দিয়ে বৃষ্টিপাত করে রব্বানা মা খালাকতা হাযা বাতিল। আল্লাহ, হে আমাদের রব, তুমি বেকার সৃষ্টি করনি, আমার সেবায় সব নিয়োজিত আছে, আমার সেবায় সব প্রস্তুত আছে, আমার সেবার জন্য আল্লাহ তুমি সৃষ্টি করেছো। অতএব হে আমার রব, তুমি আমাদের প্রতিপালক হে আল্লাহ। অতএব আমার নৈতিক দায়িত্ব কর্তব্য তোমার ইবাদত ও সেবা করা। কিন্তু মানুষ হিসেবে মানুষ ভুলে জড়িত, আমার কাছে ভুল হওয়াটা স্বাভাবিক। তাই ভুল হতে গেলে আল্লাহ তুমি আমার প্রতি গ্রহান্বিত রাগান্বিত হয়ে না, বরঞ্চ আমাকে মাফ করে দিও। রব্বানা মা খালাকতা হাযা বাতিল সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি সুবহান, তুমি অতি পবিত্র, তোমার পবিত্রতা প্রমাণ দিয়ে, তোমার মাহাত্ম্যের পরিচয় দিয়ে আমার প্রতি রাগ প্রয়োগ না করে তুমি আমাকে ক্ষমা করে দিয়ে ফাকিনা আযাবান নার। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। কেন? ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আনসাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই জন্য তোমার কাছে দয়া করে হে মহান আল্লাহ, তুমি যে বান্দার প্রতি রাগান্বিত হয়ে, প্রধান্বিত হয়ে, নারাজ অসন্তুষ্ট হয়ে জাহান্নামে যদি ফেলে দাও, পৃথিবীর কোন শক্তি তাকে বাঁচাতে পারবে না। সেই জন্য আল্লাহ, তোমারই কাছে আমার ভুলের ইকরার করছে, আমাকে মাফ করে দাও। এইভাবে যারা বিচক্ষণ জ্ঞানবান, আল্লাহর ভাষাতে যারা জ্ঞানবান, তাদের এই পরিচয় হবে। সুতরাং এই আয়াতকে কেন্দ্র করে বলার অনেক সময় দরকার, আবার হায়াত বাকি মোলাকাত পাবি, বাকি আমার পরিচয় পেয়ে গেছেন একবারে রোজাতে, তাই বলার দরকার নেই। ইমাম সাহেব আমার সুসন্তান ছিলেন, আপনাদের কাছে আছে, আর গত রমজানে এসে অনেক সম্পর্ক জুড়ে গেছে। আজকে এসে সেই চলেন মাদ্রাসায়, আমি তো প্রাক্তন প্রধান শিক্ষক, ওখানে দুধব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র আমাকে ডাক করেছে, ওই জন্য ওখানে যেতে হবে কাল পরশু। এই সুবাদে এখানে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করলাম, দুটি কথা বলার আল্লাহ আমাকে সুযোগ দিল, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। এবং আমার এটাই
আমরা যদি আল্লাহকে না চিনি, আল্লাহর হাজার হাজার লক্ষ অসংখ্য নিয়ামত রাশি প্রতি মুহূর্তে ভোগ করে যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহকে স্মরণ না করি, তাহলে পুলিশ গ্রেড এই নম্বরে বোকা মানুষ করা যাবে না। আমার নিজের দায়িত্ব পালন করে, নিজের কর্তব্য দায়িত্ব পালন করে মনুষ্যত্বের আল্লাহ আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।